guys, back to my channel, my home lifestyle. এখন 11:15 বাজে, তাই গুড মর্নিং অল অফ ইউ। এখন থেকে আমার ব্লগ শুরু করছি। আর কালকে আমি একটা মিনি ব্লগ দিয়ে করেছিলাম, কারণ কালকে এমনি বড় ব্লগ করতে ইচ্ছে করছিল না। তো ওই জন্য ভাবলাম যে আপনাদের জন্যে রবিবারে তো কোনো ব্লগ দিইনি, তাই ভাবলাম একটা মিনি ব্লগ দিয়ে দিই। তো কালকে আমার ব্যাক কভারটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট বক্সে একটু জানাবেন। আর আমাকে আজকে সুন্দর লাগছে না? ঘুম থেকে উঠলে সবাই সুন্দর লাগে, ফ্রেশ থাকে না মুডটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আজকে অন্য জায়গা থেকে একই জায়গা থেকে ভিডিও করছি। দেখুন, একই জায়গা থেকে করছি, আজকে এদিকে ঘুরে করছি। ভাবছি একই পজিশনে রোজ ভিডিও করলে আপনাদেরও ভালো লাগবে না, একই কথা বললে আপনাদেরও ভালো লাগবে না। ওই জন্য মাঝে মাঝে স্কিপ করে যায় ভিডিওতে, কারণ আমার তো কোনো টপিক থাকে না দেখানো, ঠিক আছে। কিন্তু আজকে আমি কি ব্রেকফাস্ট খাচ্ছি সেটা আপনাকে দেখাবো। এবং এটা স্পন্সর্ড ভিডিও না জোম্যাটো থেকে, আমি এটা আপনাদের জন্য করে দিচ্ছি। এমনি জোম্যাটো খুবই ভালো, খুবই তাড়াতাড়ি, খুবই ডেলিভারি পার্টনার খুবই ভালো, ক্যাশ অন ডেলিভারি, অনলাইন ডেলিভারি সবই আছে। আপনারা যেটাই অ্যাভেলেবেল করবেন সেটাই ঠিক আছে আপনাদের জন্য। তবুও দেখাচ্ছি আমি আজকে কী খাবার অর্ডার করেছি, কারণ আজকে ছেলে পাস্তা নিয়ে গেছে সকালে। তো আমার পাস্তা খেতে সত্যি কথা ইচ্ছে করছিল না। আমার না এখন ওই পাস্তা, চাউমিন, ম্যাগি একদম ভাল লাগে না, সত্যি কথা বলুন, আমার আর ভাল লাগে না। নিজের হাতে করি, এখন ভাববেন যে নিজের হাতে করছি তো নিজের জন্য কি একটু করতে পারে না? হ্যাঁ পারি। আগের দিনকে যেরকম চাউমিন করেছিলাম নিজের জন্যও রেখেছিলাম, কালকে কথা বলছি, নিজের জন্যও রেখেছিলাম, কিন্তু ভাল লাগে না, সবসময় ভাল লাগে না, এটাই হচ্ছে কথা। পাস্তা তো এখন সত্যি কথা ওই সস দিয়ে করি, তো ছেলে খায়, বন্ধু খায়, ভালো লাগে না, তাই করে তো ছিলাম। ও সকালে খেয়ে গেছে, প্লাস টিফিন ভরে নিয়ে গেছে, ও বন্ধুরাও খাবে, ও খাবে। আরও এক বন্ধু পরোটা আনবে বলেছিল, তাই বলেছিল মা তুমি পাস্তা করে দাও, ও পরোটা আনবে, ও পরোটা আমি খাবো, আর ও আমার পাস্তাটা খাবে, কারণ ও আমার হাতে পাস্তা নাকি খুব ভালো লাগে। ঠিক আছে, সেই তো ওই জন্য পাস্তা আমি ভরে দিয়ে দিয়েছি ওর টিফিন বক্সটা তো খুবই ভালো এবং বড়, এবং আমার দিদি দিয়েছিল সেটা, তাই ওটাতেই দিয়ে দিয়েছি। আর ও পরোটা আনবে, পরোটা মনে খাবে, পরোটা খেতে ভালোবাসে। তো যাই হোক, আমি কি খাচ্ছি সেটা আগে দেখাই, ঠিক আছে। এই যে স্যান্ডউইচ এনেছি, দু রকম স্যান্ডউইচ নিয়ে এসেছি। এটা হচ্ছে পনির স্যান্ডউইচ, পনিরের স্টাফ দেওয়া আছে, এই যে পনির, গাজর, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ দিয়ে করে গ্রিল করে দেওয়া আছে, কারণ আমি স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসি, আর আনহেলদি, কোলেস্ট্রল, ফ্যাট, তাই জন্য খেতে ভালোবাসি, ভেতরে ভেজিস আছে ওই জন্য। আর এটা হচ্ছে তোমার চিকেন স্যান্ডউইচ, এর মধ্যে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন, মেয়োনিজ সব দেওয়া আছে, ঠিক আছে। তো এটা 2 পিস ছিল, এটা 2 পিস ছিল, ঠিক আছে। তো 1 পিস এখানে আছে, এটা আমি খেতে আপনাদের রিভিউ দেবো। এটা হচ্ছে পনির স্যান্ডউইচ, শসাও আছে এর মধ্যে, শসাও আছে, মেয়োনিজে ভর্তি। ভালো, আমি যতটা ভালো ভেবেছিলাম, 5 রেটিং যদি থাকে আমি 3 দেবো, 3 যতটা ভালো ভেবেছিলাম, কারণ আমি পনির ভালোবাসি। এই যে পনিরের টুকরো আছে ছোটো, তো যতটা ভালো ভেবেছিলাম এটা,
ততটা ভালো না, তবে হ্যাঁ ফেলে দেওয়ার মতনও নয়, খাওয়াও যায়। ঠিক আছে, এটাই খাই রাখলাম। চিকেন স্যান্ডউইচটা নিয়ে এর ভেতরে শসা আছে, এইটা ভালো, এটার চেয়ে এইটা ভালো। জানেনই তো আমি এত চিকেন ভালোবাসি না, তবু চিকেন অর্ডার করেছিলাম, এটার চেয়ে এটা ভালো। এর ভেতরে আরেকটা রয়েছে, আর এইটা একটা ছিল, এটা হাফ খেয়েছি, আর এই একটা হয়তো আমি পুরোটা খেতে পারবো না, রেখে দেবো ছেলের জন্যে। আমি এইটা একটা দুটো খাবো, পেট ভরে যাবে। আর একটা আর্ধেক, এটা আর্ধেক ছেলের জন্য রেখে দেবো। কারণ ও যদি এসে শোনে মা স্যান্ডউইচ খেয়েছে, তাও 2 রকম, ছিঁড়ে খাবে আমাকে। ওই জন্য এটা ভালো। কী হলো, কেটে কেটে গলা জড়িয়ে গেল সর্দিতে। যাই হোক, চুলটা সামনে চলে এসেছিল। আমার এই পনিরের এটা না খুব একটা ভালো লাগলো না, যতটা মানে আশা করে আমি অর্ডার করেছিলাম। আর এটা হচ্ছে স্যান্ডউইচ থেরাপি থেকে আমি অর্ডার করেছি বাই জোম্যাটো। ডেলিভারি পার্টনারটা ভালো ছিল, আমার খুব একটা স্যান্ডউইচ তো খাই, স্যান্ডউইচ খেতে আমি খুবই ভালোবাসি। আজকে আপনাদের সঙ্গে নিজের ব্রেকফাস্টটা শেয়ার করলাম। আনিয়েছি জোম্যাটো থেকে স্যান্ডউইচ, একটা পনির স্যান্ডউইচ, একটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। তো 2 রকমই এক্সপেরিমেন্ট করলাম আপনাদের সামনে। এটা জোম্যাটো আমাকে প্রসেস করতে দেয়নি, নিজেই করলাম। ভাবলাম সবসময় তো জোম্যাটো থেকে এনে এনে খাই, আজকে শেয়ার করি আপনাদের সাথে। যাই হোক, আমি যে রেস্টুরেন্ট থেকে আনিয়েছি সেটা হচ্ছে রেস্টুরেন্ট না, ওটা হচ্ছে শুধু স্যান্ডউইচই করে, স্যান্ডউইচ থেরাপি থেকে। ঠিক আছে, সোদপুরেই আছে আমাদের, ওখান থেকেই আনিয়েছি। যাই হোক, আমার এটা তো শেষই হয়ে গেল, ওইটা খাবো, খেয়ে রেখে দেবো। ওখানে 1 পিস আছে, আর ওখানে 1 পিস আছে, ছেলের জন্য রেখে দেবো। তো ছেলে এসে আমাকে গুম গুম করে দেবে, বলবে মা তুমি একা একা খেয়ে নিলে, আমাকে দিলে না। আর তোমার আজ থেকে তো অম্বুবাচী উঠে যাচ্ছে, ভালো করে পুজো দেবো। এখনও স্নান করিনি, আমি ব্রেকফাস্টটা সেরে নিই। ঘর ঝাড় দেওয়া, পোছা, বিছনা তোলা সব কমপ্লিট আমার। তাই আপনাদের আর দেখালাম না। কালকে আমার ছেলের একটা ছোট্ট আলমারি এসছে, ওই আলমারিটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। এই কালো আলমারিটাকে ওই আলমারি শিফট করেছে, আর আমাকে এখানে সব শিফট করতে হবে, এই আলমারিটা গোছাতে হবে। দেখি কবে সময় পাই। তাহলে আজকে এই পর্যন্তই রইল। যদি আমার এই আজকের ব্রেকফাস্টটা ভালো লাগে বা আমাকে যদি পছন্দ হয় আপনাদের, তাহলে প্লিজ লাইক করে দেবেন। কারণ অন্য সময় অন্যভাবে কথা বলি, বুকে যায় তো অন্য একটু দেখানোর চেষ্টা করেছি, ব্রেকফাস্ট সম্বন্ধে বলেছি।
কী খাচ্ছি তার সম্বন্ধে, জোম্যাটো সম্বন্ধে, স্যান্ডউইচের সম্বন্ধে, যেটা আমি খাচ্ছি অ্যাকচুয়ালি। আপনারা সবাইতে বোর হয়ে যান তো আমি ভাবলাম যে চলুন আজকে আপনাদের জন্য অন্যরকম একটু করে দিই, যাতে আপনাদের কন্টেন্টে তো ভালোই আসবে। যাই হোক, তো আজকে আমি ওই চিকেন স্যান্ডউইচটাকে এনজয় করে নিই, খেয়ে হাত তো ভর্তি হয়ে গেছে, আর ওই যেটুকু খালি আছে পেট ওইটাতে ভর্তি করে নিই, আর ওই দুটো আমি খাবো না। ভাববেন না যে ওই দুটো চারটে গিলবো বসে বসে, না। আমার দৌড় এই পর্যন্তই, ওই আনাই খাবো করি, কিন্তু খেতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু তা বলে না আমি খেতে ভালোবাসি না তা না, খেতে খুব ভালোবাসি আমি। হ্যাঁ, এখন যদি আপনি একটার বদলে 5টা আমাকে চকলেট দেন, একটা বদলে 10টা আমাকে আইসক্রিম দেন, বলেন আপনি তো খেতে পারবেন না, ওইগুলো খেতে পারবেন না। খাবার জিনিস, পেট ভরার জিনিস খেতে পারি না। ঠিক আছে, তাহলে অনেক বক করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এটা খেয়ে তারপরে স্নান করে পুজো করে, কেন ঘর ঝাড় দেওয়া, পোচা, বিছনা তোলা সবই কমপ্লিট হয়ে গেছে আমার। তো দেখি আপনাদের জন্য কটা শর্টস করব। আর হ্যাঁ, কালকেও আমি গিয়ে একটা শাড়ি আপলোড করেছি আপনাদের জন্য। প্লিজ গিয়ে আপনারা ভিজিট করুন ওখানে তো ভিজিটই করেন না। একবার তো ভিজিট করে আসুন ওখানে গিয়ে, তাড়াতাড়ি গিয়ে ভিজিট করুন। নয়তো তো চ্যানেলটা আপনার জন্য খুললাম তো বন্ধ করে দিতে হবে। নো সাবস্ক্রাইবার, নো ভিউজ, এরকম করলে কি করে চলবে? এখানে যেরকম আমাকে ভালোবেসেছেন, ওখানেও ভালোবাসুন। দেখুন, আমি একটা বিজনেস করি, তো ওইটাতে তো আপনাদেরকে তো দেখতে হবে, ভিজিট করতে হবে। আমি বলছি না যে আমার শাড়ি কিনতেই হবে, আপনি গিয়ে দেখুন না একবার, দেখলেও কি আপনাদের পয়সা যাচ্ছে? যেরকম আপনারা এখানে দেখছেন ভিডিওসগুলো, সাবস্ক্রাইব করছেন, অনেক সময় আনসাবস্ক্রাইবও করে দিচ্ছেন আমাকে। ভিউজ একই, যদি ভালো লাগে একবারের বদলে 10বারও দেখছেন। হ্যাঁ, তো ওইখানে যান না, ওই চ্যানেলটা গিয়ে আমার বিজনেস ব্লগে গিয়েও দেখুন না। ওখানে তো আমি গানও করি না, ব্লগও দিই না, কিছুই দিই না। ওখানে শুধু আমি শাড়ি আপলোড করি, মাঝে সাঝে একটু ব্লগ দিই, কারণ বলার জন্য, সেটা খুব রেয়ার। ম্যাক্সিমাম আমার শাড়ি ওখানে আপলোড আছে, আর কালকে গিয়েও আপলোড করেছি আপনাদের জন্য। আর আমার এই পরের মাসে জুলাই মাস পড়বে, জুলাই মাসে ওখান থেকে সব শাড়ি আসবে আমার পূজার জন্যে, ওখানেও আমি গিয়ে সব আপলোড করে দেবো। আমি তো আপলোড করছি, কিন্তু আপনারা তো দেখছেন না, দেখুন গিয়ে। ঠিক আছে, যাই হোক, অনেক বকলাম আপনাদের জন্যে। তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন দুটো চ্যানেলকেই কমেন্টস করবেন, দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করবেন, আমি সবসময় বলি। আর যদি ফেসবুক থেকে দেখেন, ওখানে গিয়ে ফলো করে দেবেন। ঠিক আছে, তাহলে আজকে আমার এই পর্যন্তই রইল। আবার কালকে নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আসবো। চলুন, বাই।